বিসমিল্লাহির রহমানির রহিম। রেক্স কোডারের পক্ষ থেকে আমি মুনির মাহমুদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আজকে আভাটা থিম কাস্টমাইজেশনের তৃতীয় পর্ব এটা নিয়ে আলোচনা করব। চলুন কাজ করা যাক। গত পর্বে যতদূর করেছিলাম সেটা হচ্ছে যে এই পর্যন্ত এই টেক্সটটা সেন্টারে নিয়ে এসেছি, কিন্তু এটা ব্ল্যাক কালার এবং এই কালারটা এই ফন্টটাকে একটু বড় করতে হবে, আর সেই সাথে কালারে একটু পরিবর্তন আনতে হবে। তো এখন যেটা করব যে এই ব্ল্যাক কালারটাকে আমাকে অন্যরকম একটু কালারে নিয়ে আসতে হবে। তো এটা দেখি যে কী পরিমাণ, যেহেতু আমি এখান থেকে এই এই ইমেজ দেখে, অর্থাৎ আমাকে সাইডটা করতে হচ্ছে ইমেজ দেখে। তো ইমেজ দেখে যেহেতু আমি এখানে কালার কপি করতে পারছি না, আচ্ছা দেখি এটা দিয়ে কপি করতে পারি কিনা। এটাতে সমস্যা হতে পারে, তা আমি একটু অনুমান করে আমি কালারটা দেই। এক্ষেত্রে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করব। এখন এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দেই, 3 না দিয়ে আমি 6 দেই। এটা বেশি হয়ে যায়, 4 আমি 5 দিতে পারি। এটাই থাক, 5 দিব। আর H3-তে আমি আর একটু লাইট কালার দিব, 8 এখানে 6, হ্যাঁ 6 এবং এটা 5 দিতে পারি, 5 6। H1-এ হচ্ছে 5 আর H3-তে হচ্ছে 6। তো চলুন এটা আমি থিম অপশন থেকে দেই। এখানে আছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে ফন্ট লাইন হার্স, আচ্ছা টাইপোগ্রাফিতে নেই, এখানে স্টাইলিং যাই। স্টাইলিং থেকে লেআউট অপশনস, ফন্ট কালার্স, আচ্ছা ফন্ট কালারে যাই। এখন H1 এর কালার দিব আমি 5। হ্যাঁ H1 এর কালার 5 এবং H3 আমি ওখানে H3 দিয়েছিলাম, আর H3 এর কালার দিব 6। হ্যাঁ, এখন চলুন এটা সেভ করি। আর এরপরে যে কাজটা আছে, যে ফন্টটা এখান থেকে স্পেসটি একটু কমাই দিতে হবে। তা আমি যেটা করতে পারি যে H1 থেকে যে মার্জিন বটমটা আছে আমি এটা তুলে দিব। সেটা তুলে দেওয়ার জন্য আমি এখানে একটু কাজ করে মার্জিন বটম 0, আচ্ছা। আবার H3-তে মার্জিন টপ আছে এবং H3-তে মার্জিন টপটা কমিয়ে দেই, 0। এখন মোটামুটি আমার এই পিকচারের মতো চলে আসছে। আর এটার ফন্টটা একটু বড় করতে হবে। তো এটার ফন্ট সাইজ আছে 16 আছে H3-র, 23, 22, 20 দেওয়া যায় না, 22 দেই। হ্যাঁ, এখন H3 ফন্ট সাইজ 22। এখন এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমাকে যেতে হবে ফন্ট সাইজ। আর H3 কোথায় আছে সেটা আমি জানি না, তা আমি খুব শর্টকাট একটা পথ এখানে চলে আসছে। যেটা আমি করি যে কন্ট্রোল F চেপে কিবোর্ড থেকে আমি এখানে যদি H3 লিখি তাহলে এটা সিলেক্টেড হয়ে গেল। তো আমি এখন এটার সাইজ করে দিব 22, আর H1 যেটা আছে ওটাই থাক, এটাই ঠিক আছে। যদি ক্লায়েন্ট পরবর্তীতে কিছু বলে তখন এটা ঠিক করে দিব। এরপরে চলুন কালার দিলাম। হ্যাঁ, এখন এটা সেভ করা যাক। আর যেই অংশটুকু আছে এটা আমি পোস্ট এডিটর থেকে করব, বা টেক্সট এডিটর থেকে। এখান থেকে যেটা করব ইনলাইন সিএসএস ব্যবহার করব। ইনলাইন সিএসএস, এখানে স্টাইল আছে, সেন্টার আছে, মার্জিন বটম 0, আর
এটার মার্জিন টপ 0, টপ 0। এরপরে সেভ। আর আমি যেটা করব যে বারবার আপডেট দেওয়াটা একটু সমস্যা, অর্থাৎ এই পেজটাও লোড হতে মোটামুটি সময় নেই, আবার এটাও। তো আমি যেটা করব যে প্রিভিউ চেঞ্জেস, সেক্ষেত্রে এই পেজটা আর লোড হবে না। প্রিভিউ চেঞ্জেস দিলে আমি যে জিনিসটা চেঞ্জ করেছি সেটা একটা প্রিভিউ দেখা যাবে কাজ করার আগে। যে কোনো কারণে এটা কাজ করতেছে না, বুঝলাম না। জবাব দিলে তো কাজ পপ আপ ব্লকড। আচ্ছা যাই হোক, এখন যদি হোম পেজটা রিলোড দেই, টেক্সটগুলো আর এটা ঠিক পজিশনে আছে। পরের কাজটা দেখি। পরের কাজটা হচ্ছে যে RG2, যাই হোক RG2, যাই হোক এটা প্রথম অক্ষরটাকে বলতে পারতেছি না। তারপর MC02, তো RG2 এবং MC02। আচ্ছা MC02 তে কি কি আছে সেটা একটু দেখি ইমেজগুলোতে। MC02, আচ্ছা আমি একটু খুঁজি। হ্যাঁ, MC02 এই ইমেজটা আসলে এটা খুঁজে খুঁজে বের করে নিতে হয়। MC02 এখন যতটুকু বোঝা যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে 4টা কলাম আছে, 2টা রো আছে এই অংশে। এটার স্টাইলটা হবে ঠিক MC02। আমি এটা কেটে দেই। MC02 তে যেই স্টাইল আছে, এখানে উপরে টাইটেল এবং এটার ব্যাকগ্রাউন্ড লাল আছে এবং এখানে একটা ইমেজ আছে। তো আমরা এভাবেই দেওয়ার চেষ্টা করব। ঠিক এখানে 4টা যেরকম আছে, যেভাবে আছে ঠিক এভাবেই দিব। ব্যাকগ্রাউন্ডটা লাল হবে এবং এই অংশটুকু। আচ্ছা চলুন এই কাজটাই করি যেভাবে আছে। আর এটা হচ্ছে সার্ভিসেস, সার্ভিস 2, সার্ভিসেস, সার্ভিস 3, সার্ভিস 4। আচ্ছা এবং এখানে টাইটেল এখানে যেটা আছে সেটাই দেব, ট্যুরিজম অনলাইন। আচ্ছা চলুন এটাই, এই কাজটাই করব এখন। এখন দেখুন এই অংশটুকু ছিল একটা রো, আর এই 2টা অংশ মিলে আরেকটা রো। কিন্তু আমি যেটা করব, আমি এটাকে একটা রো করব এবং এই অংশটুকুকে আরেকটা রো করব। আমার কাজ করতে বা স্টাইল করতে সুবিধা হবে। তা আমি এই অংশটুকু আগে করে এই 2টা একটা রো। এটার জন্য আমি যেটা করব, এখান থেকে আরেকটা রো নিব, অর্থাৎ ফুল উইডথ নামে আরেকটা সেকশন নিব। এখন এটাকে আমাকে 2টা ভাগ করতে হবে। আমি যদি দেখি, এটাই দেখি যে এটা অর্ধেক আছে আর এইটা অর্ধেক আছে, মেইন কন্টেন্ট অর্ধেক অর্ধেক 50-50। তো এটা 2টা ভাগ করব। 2টা ভাগ করার জন্য কি করব, এখানে দেখেন 1/2 এটা দেয়া আছে, এটা একটা নিলাম, বোঝা যাচ্ছে যে অর্ধেক। যদি আরেকটাতে আরেকবার ক্লিক করি একটাতেই, তাহলে দেখা যায় 2টা চলে আসছে। এখন আমি এটা ড্র্যাগ করে এই ফুল উইডথের মধ্যে রাখবো। আবার এইটাকেও ড্র্যাগ করে আবার সেই ফুল উইডথ যেই কন্টেইনার নিছি সেটাতে রাখবো। তার মানে আমার এখন 2টা বক্স চলে আসলো একটা রোর মধ্যে। এখন প্রথমে আমাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেল ট্যুরিজম অনলাইন এই নামে একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা দিব, যেহেতু টাইটেলটা একটা টেক্সট, তাই আমি এখান থেকে টেক্সট ব্লক নেব। আর টেক্সট ব্লক নেওয়ার জন্য বিল্ডার এলিমেন্টস এটাতে যাব এবং এখান থেকে টেক্সট ব্লক ক্লিক করলাম। আমি 2টা নিব 2টা বক্সের জন্য। আবার এটাকে ড্র্যাগ করে আমি একটাতে রাখলাম আর এইটা এই অংশে রাখলাম। আর যেহেতু এখানে আরেকটা ইমেজ আছে, আমার একটা টেক্সট ব্লক আর একটা ইমেজ, তো এখন আমি ইমেজের জন্য আরেকটা অপশন নিব। সেটা হচ্ছে এখানে সিঙ্গেল ইমেজ নামে কিছু একটা থাকবে, খুঁজতে হবে। হ্যাঁ পেয়েছি, ইমেজ ফ্রেম। আর এখানে ইমেজ ক্যারোসেল। তো আমি ইমেজ ফ্রেমটা নিলাম, এটা সিঙ্গেল ইমেজ হবে, আমি আর দেখতেছি না সিঙ্গেল ইমেজ নামে। ইমেজ ফ্রেম এটাই নিলাম, যেহেতু আমার 2টা, তাই আমি 2টাতে 2বার ক্লিক করলাম একটাতেই।
আচ্ছা, দুইটা ক্লিক করলে আমার দুইটা চলে আসবে, যেহেতু টেক্সট ব্লকটা উপরে থাকবে এবং ইমেজটা নিচে থাকবে, তা আমি এটা নিচে রাখবো। আবার এটা ড্র্যাগ করে এখানে। এখন এই টেক্সটটাকে আমি চেঞ্জ করব। এডিটে ক্লিক করলে এরকম পোস্ট বক্স আসবে বা টেক্সট এডিটর আসবে। আসলে এখানে আমি আমার টেক্সটটা দিয়ে দিতে হবে। আর এই টেক্সটটা হচ্ছে ট্যুরিজম অনলাইন। অনলাইন, এবং এই টেক্সটটা আছে লেফটে। আর এখানে কিছু একটা আইকন ছিল, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাই আমি আর আইকনের ঝামেলায় যাব না। এখন এটা এভাবেই থাকবে। তবে আমি যেটা এখন দুইটা কাজ করতে পারি, প্রথমত হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ইনলাইন স্টাইল শিটে। আর এটার ফন্ট কালার হবে সাদা, ব্যাকগ্রাউন্ড হবে লাল, এবং প্যাডিং হবে। আর আমি এত ঝামেলা না করে আমি একটা ক্লাস কল করি। এটার দিলাম হোম সার্ভিস টাইটেল দেই, সার্ভিস টাইটেল, এই নামে একটা ক্লাস নিলাম। সেভ। এখন একটা কথা, সেটা হচ্ছে যে মোটামুটি কাজ তো করে ফেলছি। আর এখানে একটা অপশন আছে কাস্টম সিএসএস। আমি কাস্টম সিএসএস নিয়ে একটু কাজ করি। কালার রেড, অথবা এখানে যেটা আছে আমি এটাও নিতে পারি। খুব সম্ভবত ক্লায়েন্ট কালার কোডটা দিয়ে দিছে, আমি একটু দেখে নিই কালার কোড সে দিয়ে দিয়েছে কিনা। কালার কোড দেয়নি। আচ্ছা, কালার কোড যেহেতু দেয়নি, তাই আমি আর এটা নিয়ে ভাবছি না, যেটা সেটাই নিলাম। সরি, কালার এটা হবে সাদা। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালার। তারপরে প্যাডিং, প্যাডিং টপে দিব 6 পিক্সেল, সাইডে দিব 8 পিক্সেল, দুই পাশে 8 পিক্সেল 6 পিক্সেল। ফন্ট সাইজ, ফন্ট সাইজ 18 পিক্সেল। আচ্ছা, এটা সেভ করি। আর এটাও দেখি আসে কিনা প্রিভিউ। যেটা ব্লক হয়ে আছে এরপর আপডেট। এখন এটা আপডেট দেওয়ার পর আমি হোম পেজে যাব এবং রিলোড দিব। তো রিলোড দিলে এটা আসছে, কিন্তু আমাদের স্টাইল পাইনি। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, এবং আমি এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে আমি যে ক্লাসটা দিয়েছি সেটা এখানে না, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটার মধ্যে দেখি ট্যুরিজম হাফ ওয়ান হাফ ফিউশন কলাম। আচ্ছা, সার্ভিস আমি এখানে সার্চ করতে পারি, সার্ভিস, সার্ভিস টাইটেল লিখে। আচ্ছা, এটা পাচ্ছে না সার্ভিস টাইটেল। আর এখানে আমি দিয়েছিলাম, যেটা দেখি যে এখানে ক্লাসটা আছে কিনা। ও, এখানে ক্লাসটা দেখা যাচ্ছে না। তা আমার মনে হয় এখানে ক্লাস দিলে এটা সেভ হয় না। আমি আরেকবার চেষ্টা করি। তো আমি এটা অফলাইনেই করি, চেষ্টা করে দেখি সেভ হয়। হ্যাঁ, এখানে ক্লাসটা সেভ হচ্ছে না। তো আমি আর সময় নষ্ট করব না। আমি এখন যেটা করব, যে ইনলাইন স্টাইল শিট যেভাবে কাজ করে আমি ঠিক সেভাবে কাজ করব এখন। আর এটার জন্য আমি একটা এখানেই ক্লাস নেই।
আচ্ছা, এখানে div স্টাইল আর ডিভটা ক্লোজ, এখানে দিলাম কালার সাদা, ব্যাকগ্রাউন্ড FF 00, ফন্ট সাইজ 18 পিক্সেল, প্যাডিং দিলাম 8 পিক্সেল, সরি উপর নিচে 6 পিক্সেল এবং ডানে এবং বামে 8 পিক্সেল দিলাম। এখন যদি এটাকে সেভ করি এবং সেই প্রিভিউ চেঞ্জেস কাজ হচ্ছে প্রিভিউ চেঞ্জেসে, আর এটা দিলাম। হ্যাঁ, এখন আমাদের এটা কাজ করেছে। এখন যেটা করব যে আমাদের যেহেতু এই অংশটুকু বা এই স্টাইলটুকু সবসময় প্রয়োজন, আমি এটা কপি করে রাখবো। এটা কপি করে আমি নোটপ্যাডে রাখতে পারি অথবা সাবলাইমে রাখতে পারি। তো সাবলাইমে রাখলে একটা সুবিধা, সেটা হচ্ছে অনেকের সমস্যা আছে যে কারেন্ট চলে যায়, বিভিন্ন জায়গাতে কারেন্ট চলে যায়। তো আমি যদি এটা ব্যবহার করি, এটা কারেন্ট চলে গেলেও এই অংশটুকু এখানে থেকে যাবে, পরবর্তীতে আবার যখন পিসি অন করব তখন আর এটা মুছে যাবে না, এটা এভাবেই থাকবে। যদি আমি এটা এখান থেকে কেটে না দেই তাহলে এই অংশটুকু এখানেই থেকে যাবে, একটা সুবিধা সাবলাইমে। তো এখন ইমেজটা আপলোড করা যাক। এখানে ইমেজ কোনটা হবে সেটা দেখে আসি। সার্ভিস 1 ট্যুরিজম অনলাইন, দেখি এই নামে কিছু আছে কিনা। প্রথমত সার্ভিস 1 খুঁজবে এবং ট্যুরিজম অনলাইন পেয়েছি। এই ইমেজটা, এটা হচ্ছে এটা প্রথম ইমেজ হবে, তাই চলুন এটা আপলোড করি। এখানে ফ্রেম স্টাইল টাইপ নান, বর্ডার কালার এটা দরকার নাই, বর্ডার সাইজ, স্টাইল অ্যালাইন সেন্টার দেই, ইমেজ লাইট বক্স ওটাও দরকার নাই, ইমেজ এখান থেকে ইমেজ আপলোড করলাম। এরপরে এটার মিডিয়া ফাইল নান হবে এবং মিডিয়াম সাইজ না, এটা ফুল সাইজ দিব এবং ইনসার্ট ইনটু পেজ। তারপরে ইমেজ অল্টার টেক্সট এখানে দিয়ে দেওয়া যেতে পারে। পিকচার লিংক ইউআরএল, এখানে একটা ইউআরএল দিতে হবে। সেই ইউআরএলটা হচ্ছে যে আমি একটা লিংক তৈরি করেছি সার্ভিসে গিয়ে, এখানে কয়েকটা লিংক আছে ট্যুরিজম অনলাইন, আর আমার এটা টাইটেল হচ্ছে ট্যুরিজম অনলাইন। তো এই পেজে যে লিংকটা চলে গেছে সেই লিংকটা আমাকে এই ইমেজে দিয়ে দিতে হবে। তাই আমি এটা কি করব, ট্যুরিজম অনলাইন কপি লিংক অ্যাড্রেস, এরপরে এখানে দিয়ে দিব। এখন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা এখানে পেজ আইডি চলে আসছে, তো আমাকে যেটা করতে হবে পারমালিঙ্কটা চেঞ্জ করতে হবে। তো পারমালিঙ্কটা এটা সেভ করে পারমালিঙ্কটা চেঞ্জ করে আসি। সেটিংস, এটা পারমালিঙ্ক, পোস্ট নেম, সেভ। এখন যদি এই পেজটাকে আবার রিলোড দেই, হোম পেজটাকে, তাহলে আশা করি পারমালিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। আবার ওই লিঙ্কটাকে কপি করব, ট্যুরিজম অনলাইন কপি লিংক অ্যাড্রেস, এবং এখানে আবার যাই, পিকচার লিংক ইউআরএল এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আপাতত এভাবেই থাক, পরে এটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখব। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। তারপরে লিংক টার্গেট সেলফি থাক, অ্যানিমেশন টাইপ দিব না, স্পিড অ্যানিমেশন টাইপ হচ্ছে যে প্রিমিয়াম থিমগুলোতে দেখা যায়, বা যে কোনো বর্তমান যে সব থিমে দেখা যায় যে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে ওটাকে ডান পাশ থেকে আসে বাম পাশ থেকে আসে, বিভিন্ন অ্যানিমেশন টাইপ হয়ে আসে, এবং অ্যানিমেশন কত সেকেন্ড পর পর হবে এটা দেওয়া। এখানে ডাউন আছে, লেফট রাইট উপর নিচ, এটা যেহেতু অ্যানিমেশন টাইপ নাম দিয়েছে তো এখানে আর কোনো কাজ করবে না। সিএস ক্লাস আইডি দেওয়া দিতে পারে, আমার কোনো কিছু দরকার নাই, সেভ। এরপরে আবার এই অংশটুকুতে কাজ করি। এখানে যেই টেক্সটটা থাকবে সেটা নিয়ে আসি,
এখানে যে টেক্সটটা দিতে হবে সেটা হচ্ছে মার্কেটিং টুরিস্টিক। আর এখানে দেওয়ার জন্য আমি একটা স্টাইল শিট রেখেছি, এটাই দেই। ঠিক এখানে আমি লিখি ঠিক। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা টেক্সট হচ্ছে ক্যাপিটাল লেটার, তা আমি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিব। আর এটাও আমার পূর্বের যে ইয়াটা নিয়েছে সেটাতে দিয়ে দিতে হবে। এটাতেও আমি এই ইয়াটা কপি করে দেই, স্টাইলটা যে কোনো এক জায়গাতে আমি দিতে পারি। সেভ। আর এখানে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপলোড করি। দ্বিতীয় যে ইমেজ সেটা কি হবে সেটা দেখি। দ্বিতীয় ইমেজটা হচ্ছে সার্ভিস টু মার্কেটিং টুরিস্টিক। আচ্ছা, এখান থেকে খুঁজতে হবে। হ্যাঁ, এই ইমেজটা দিতে হবে, খুঁজতে ঝামেলা হয়। এরপরে আপলোড। আবার সেই আগের মতো মিডিয়া ফাইল নান, ফাইল সাইজ ফুল সাইজ থাকবে, এবং ইমেজ ইউআরএলটা দিয়ে দেই। ইমেজ ইউআরএলটা হবে, যেহেতু এটা মার্কেটিং টুরিস্টিক তাই হোম পেজ থেকে আবার সেই লিঙ্কটাই কপি করব, মার্কেটিং টুরিস্টিক নামে যেটা আছে। এরপরে আর কিছু দিব না, সেভ। এখন পুরোটাকে আপডেট দেই, তারপর হোম পেজটা রিলোড দেই। এখন আমাদের সবগুলো চলে আসছে, ইমেজ চলে আসছে এবং এর টাইটেল চলে আসছে। তবে এখানে টাইটেলের নিচে একটু স্পেস আছে, এই স্পেসটুকু দিতে হবে। আর সেই সাথে উপরের অংশটুকু আর একটু ফাঁকা করে দিতে হবে, এখান থেকে মার্জিনটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তো আমাদের সবগুলো চলে আসছে। আর এটার ব্যাপারে কোনো কিছু হয়নি যেটাতে লিঙ্কিং হবে কি না, শুধু ইমেজটা আমি করে দিয়েছি। তো এখান থেকে কতটুকু স্পেস দিলে ভালো হয় সেটা একটু দেখি। মার্জিন বটম, তারপর এটার একটা বর্ডারও দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, মার্জিন বটম 15 পিক্সেল দিই প্রত্যেকটাতে। সেভ করলাম। এরপরে আবারও আপডেট এবং হোম পেজ রিলোড। হ্যাঁ, এখন প্রত্যেকটা ইমেজের নিচে অর্থাৎ টাইটেল থেকে ইমেজ পর্যন্ত একটু স্পেস আছে। তো আশা করি এই দুইটা ইমেজ ব্যবহার করে যে দুইটা দেখাইলাম বাকি দুইটাও করা যাবে এই একই নিয়মে। আর ইমেজের পাশে একটা বর্ডার আছে, বর্ডার দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।